হ্যালো এভরিওয়ান, ডেটা কমিউনিকেশনের আজকের লেকচারে আমি ফজলে রাব্বি ফ্রি সিএসসি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি লাইন কোডিং এর একটা স্কিম, পোলার রিটার্ন জিরো অ্যান্ড পোলার নন রিটার্ন জিরো। তো পোলার রিটার্ন জিরো এবং নন রিটার্ন জিরো এই দুইটা ছাড়াও পোলারের মধ্যে আরও কিছু স্কিম আছে, যেমন ম্যানচেস্টার, ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার, কিন্তু সেগুলো আমরা পরে আলোচনা করব। তো আজকে যে বিষয়টা যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পোলার নন রিটার্ন জিরো এবং পোলার রিটার্ন জিরো, এই দুইটার মধ্যে টোটাল ক্লাসিফিকেশন আছে। টোটাল আমরা এখান থেকে পড়বো তিনটা। পোলার নন রিটার্ন জিরো মেনলি দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে পোলার নন রিটার্ন জিরো লেভেল, আরেকটা হচ্ছে পোলার নন রিটার্ন জিরো ইনভার্সন। এই হচ্ছে দুইটা ক্লাসিফিকেশন এই জায়গাটাতে আছে। আর পোলার রিটার্ন জিরোর মধ্যে কোনো ক্লাসিফিকেশন নেই। তো এই বিষয়গুলো বোঝার জন্য আমরা ফার্স্ট একটা কাজ করি। আমাদের যেই একটা ডেটা সিকোয়েন্স, সাপোজ 0 1 1 0 1, সাপোজ এরকম একটা ডিজিটাল ডেটা আমরা নিয়ে নেই। তো আমাদের কাজ হচ্ছে এই যে ডিজিটাল ডেটাটা পাচ্ছি সেই ডিজিটাল ডেটা থেকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করা। ওকে, আগে মার্ক করে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের ডিজিটাল ডেটা। ওকে, তো আমাদের ডিজিটাল ডেটাটা আমাদের পেলাম। এখন আমরা কাজ করব যে এই নন রিটার্ন জিরো লেভেল, নন রিটার্ন জিরো ইনভার্সন এবং পোলার রিটার্ন জিরো, এই যে তিনটে স্কিমই আমরা একটা সেম উইন্ডোতে কিভাবে এটা করব, কিভাবে এটাকে চেঞ্জ করতে হয়, সিগন্যাল রূপান্তর করতে হয়, সেটা আমরা দেখব। তো ফার্স্টে আমরা একটা কাজ করি। আমরা যেহেতু নন রিটার্ন জিরো, তো নন রিটার্ন জিরোর জন্য কিভাবে লিখতে হয় সেটা দেখে নেই। সো ফার্স্টে পোলার নন রিটার্ন জিরো লেভেল আগে দেখব, দেন পরবর্তীতে পোলার নন রিটার্ন জিরো ইনভার্সন দেখব, আর লাস্টে হচ্ছে আমরা পোলার রিটার্ন জিরো দেখব। ওকে, এই হচ্ছে আমাদের টোটাল তিনটা স্কিম আমরা মোটামুটি আজকে এই জায়গাটাতে দেখতে পাচ্ছি। তো পোলার নন রিটার্ন জিরো লেভেলের জন্য যেটা বলা হচ্ছে, পোলার নন রিটার্ন জিরো লেভেলের ক্ষেত্রে বলা হচ্ছে জিরো মানে হচ্ছে পজিটিভ ভোল্টেজ। ওকে, জিরো মানে হচ্ছে পজিটিভ ভোল্টেজ, ওয়ান মানে হচ্ছে নেগেটিভ ভোল্টেজ। ওকে, ঠিক আছে। আমরা যেটা ড্র করব সিগন্যালটা, সেটার জন্য আমরা বলছি এক্স এক্সিস বরাবর দিলাম আমাদের টাইম, এবং ওয়াই এক্সিস বরাবর দিচ্ছি হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড, যেটা হচ্ছে ভোল্টেজ আকারে প্রকাশ করছি আমরা। সো ওয়ান এর জন্য কি বললাম, ওয়ান এর জন্য আমরা পাবো, ফার্স্টে জিরো আছে, জিরোর জন্য বলছি আমরা পাবো পজিটিভ ভোল্টেজ। ওকে, তো এটার জন্য আমাদের যে পজিটিভ ভোল্টেজ ধরে নিচ্ছি এই লেভেল পর্যন্ত থাকবে ম্যাক্সিমাম, এটা টেনে নিলাম। দেন পরবর্তী বলছি ওয়ান মানে হচ্ছে নেগেটিভ ভোল্টেজ, সো ওয়ান এর জন্য নেগেটিভ ভোল্টেজ দিয়ে দিলাম। পরবর্তীতে আবার পাচ্ছি কি আর একটা নেগেটিভ ভোল্টেজ, দ্যাট মিন্স আবারও ওয়ান দিয়ে দিচ্ছি। জিরো মানে পজিটিভ ভোল্টেজ দিয়ে দিলাম পজিটিভ ভোল্টেজ, ওয়ান মানে আবারও নেগেটিভ ভোল্টেজ। এখন আমাদের কাজ হচ্ছে এই যে যতগুলো উপরে লেভেল সবগুলোকে আমাদের একটা করে অ্যাড করে দেওয়া। ওকে, দেন এগুলোকে আমরা এভাবে অ্যাড করে দিলাম। এটা হচ্ছে আমাদের পোলার নন রিটার্ন জিরো লেভেল, যেটা সেটা এটা আমাদের ফার্স্টের অংশটা শেষ করে ফেললাম। পরবর্তীতে আমাদের যদি বলে যে পোলার নন রিটার্ন জিরো ইনভার্সন, ওকে, তো পোলার নন রিটার্ন জিরো ইজ পোলার, এটা আমাদের ফার্স্ট এটা দেখা শেষ। পোলার নন রিটার্ন জিরো ইনভার্সন, সেটার জন্য বলা আছে যদি আমরা জিরো পাই, জিরো পেলে হচ্ছে নো ট্রানজিশন, আর ওয়ান যদি হয় সেক্ষেত্রে ট্রানজিশন। ট্রানজিশন মানে কি? ট্রানজিশন মানে হচ্ছে ভোল্টেজ লেভেলের একটা চেঞ্জ হবে। ওকে, সো ভোল্টেজ লেভেলে একটা চেঞ্জ করে ফেলবো, যদি ওয়ান পাই তাহলে আমরা ট্রানজিশন করে ফেলবো। কিন্তু আমাদেরকে এটা মনে ছিল যে জিরো হলে কি হতো, জিরো হলে পজিটিভ ভোল্টেজ। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব,
ফার্স্টে যেভাবে আমাদের এটা শুরু হয়েছিল সেভাবে আমরা আগের মতো করে এটা এক্স এক্সিস বরাবর টাইম, ওয়াই এক্সিস বরাবর দিয়ে দিচ্ছি আমাদের অ্যামপ্লিটিউড, যেখানে আমরা আমাদের ভোল্টেজ গুলোকে প্রকাশ করব। তো এই জন্য বলছি যে জিরো 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 মানে কি হবে? নো ট্রানজিশন। ডেফিনেটলি ভোল্টেজটা কোথায়? ভোল্টেজটা হচ্ছে আমার পজিটিভ ভোল্টেজ। ওকে, জিরোর জন্য পজিটিভ ভোল্টেজ গেল। দেন পরবর্তীতে কি পাচ্ছি? ওয়ান পাচ্ছি। ওয়ান পাওয়ার অর্থ কি? ওয়ান পাওয়ার অর্থ হচ্ছে যে অবশ্যই এই জায়গাটাতে একটা ট্রানজিশন ঘটবে, দ্যাট মিনস একটা পরিবর্তন ঘটবে। ওকে, ভোল্টেজ লেভেলে একটা পরিবর্তন ঘটলো। ওয়ানের পর আবার কি বলছি? ওয়ান, দ্যাট মিনস আমার সাথে সাথে একটা ট্রানজিশন ঘটবে, ট্রানজিশন ঘটলো। দেন পরবর্তীতে জিরো। জিরো মানে হচ্ছে এখানে কোনো চেঞ্জ হবে না, নো ট্রানজিশন। ওয়ান, ওয়ানের মানে হচ্ছে এই জায়গাটাতে আবারও একটা ট্রানজিশন বা একটা চেঞ্জ ঘটবে। ওকে, তো এইটাই হচ্ছে ফ্যাক্ট যে যখনই ওয়ান পাচ্ছি তখনই আমাদের একটা চেঞ্জ বা ট্রানজিশন ঘটাতে হচ্ছে। এখন আমার কাজ হচ্ছে এই বিষয়গুলোকে সবগুলোকে এভাবে কানেক্ট করে দেওয়া। ওকে, কানেক্ট করে দিলাম। এই হচ্ছে আমাদের পরবর্তী যে স্কিম, সেটা হচ্ছে যে পোলার নন রিটার্ন জিরো ইনভার্সন। তো মোটামুটি এই দুইটা দেখা শেষ। এরপর আমাদের লাস্টে যেটা, সেটা হচ্ছে যে রিটার্ন জিরো, দ্যাট মিনস পোলার রিটার্ন জিরো যদি জিরোতে রিটার্ন করে সেক্ষেত্রে কেমন হবে। তো আমরা এটার জন্য যেটা করব, এক্স এক্সিস বরাবর টাইম আগের মতো করে, ওয়াই এক্সিস বরাবর আমাদের যে অ্যামপ্লিটিউড আছে সেই অ্যামপ্লিটিউডকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখন মনে রাখতে হবে যে পোলার রিটার্ন জিরোর জন্য ঘটনা কি ঘটে। পোলার রিটার্ন জিরো। ওকে, তো পোলার রিটার্ন জিরোর জন্য আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে জিরো ইনপুট যদি পাই, ইনপুট যদি জিরো হয় সেক্ষেত্রে আমাদের নেগেটিভ টু জিরোতে আসবে। আর যদি ওয়ান পাই সেটা হচ্ছে আমাদের পজিটিভ টু জিরো, পজিটিভ টু জিরো। ওকে, যেহেতু রিটার্ন টু জিরো তাহলে অবশ্যই সবকিছুতেই তাকে জিরোতে রিটার্ন করতে হবে। অর্ধেক বিট, একটা সার্টেন যে বিট ট্রান্সমিটের জায়গা, সে অর্ধেক বিট হয় সে পজিটিভে অর্ধেক থাকবে, বাকি অংশ জিরোতে ফিরে আসবে, অথবা নেগেটিভে থাকা অবস্থায় অর্ধেক বিটের অর্ধেক অংশটুকু সে নেগেটিভে থাকবে, বাকি অংশটুকু সে জিরোতে এসে রিটার্ন করবে। এই হচ্ছে আমাদের পোলার রিটার্ন জিরো। তো সেক্ষেত্রে দেখি ফার্স্টে আমাদের কি বলা আছে, প্রথম বিট হচ্ছে জিরো। জিরো মিনস আমি কি বলছি যে নেগেটিভ টু জিরো। ওকে, তো নেগেটিভ টু জিরো আমি যদি ধরে নিই আমার এটা লেভেল হচ্ছে জিরো। ওকে, তাই আমি বলছি নেগেটিভ টু জিরো। তার মানে ফার্স্টে আমি নেগেটিভ থেকে, ওকে নেগেটিভ, এটা নেগেটিভ ভোল্টেজ জিরো রেফারেন্স লেভেল থেকে নিচে নেগেটিভ টু জিরো। তারপর বলছি ওয়ান। ওয়ান মানে হচ্ছে আমার পজিটিভ টু জিরো। ওকে, পজিটিভ টু জিরো। তারপর হচ্ছে আমার কি হচ্ছে ওয়ান। ওয়ান হলে আবারও আমার পজিটিভ টু জিরো। জিরো, জিরো হওয়ার পর থেকে জিরো হওয়ার অর্থ হচ্ছে নেগেটিভ টু জিরো। ওয়ান মানে আবারও আমার পজিটিভ টু জিরো। ওকে, এখন আমার কাজ হচ্ছে এই যে কানেক্টিভিটি গুলো এগুলোকে কানেক্ট করে দেওয়া। ওকে, দেন কোথায় আছে? এখানে একটা কানেক্ট। এই হচ্ছে বিষয়। এখন আমাদের মোটামুটি আমাদের পোলার নন রিটার্ন জিরো এবং পোলার রিটার্ন জিরো এই দুটো স্কিম পড়া শেষ। এর মধ্যে একটা জিনিস আমাদের একটু গুরুত্বপূর্ণ, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। বাই চান্স কোশ্চেনে এইভাবে বলে দিবে যে 0 1 1 0 1, সাপোজ এরকম একটা বিট ডিজিটাল ডাটা থেকে আমাকে পোলার নন রিটার্ন জিরো আই, অথবা পোলার নন রিটার্ন জিরো লেভেল এল, অথবা পোলার রিটার্ন জিরো, এরকম যে কোনো একটা স্কিমে এগুলোকে কনভার্ট করো, এরকম সাধারণত কোশ্চেন হয়। কিন্তু কখনো কখনো কোশ্চেনে এরকম বলা হয় যে পোলার নন রিটার্ন জিরো আই বা এল কোনো কিছু না দিয়ে শুধু এরকমটা থাকে। সেই ক্ষেত্রে আমরা কি করবো? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে নন রিটার্ন জিরো আই বা এল কোনোটাই যদি মেনশন না করে সেক্ষেত্রে অবশ্যই আমাদের লেভেল যেটা আছে লেভেলের, দ্যাট মিনস এল যেটা, সেটা অ্যাপ্লাই করতে হবে। দ্যাট মিনস আমার শুরু হবে নেগেটিভ জিরো মানে হচ্ছে পজিটিভ ভোল্টেজ, ওয়ান মানে হচ্ছে নেগেটিভ ভোল্টেজ, জিরো মানে হচ্ছে পজিটিভ ভোল্টেজ এবং ওয়ান মানে হচ্ছে নেগেটিভ ভোল্টেজ। সো আমরা এইভাবে
যদি কোনো ধরনের ইনস্ট্রাকশন না দেওয়া থাকে সেক্ষেত্রে এইভাবে ইমপ্লিমেন্ট করব। আর যদি পোলার রিটার্ন জিরো বলে সেক্ষেত্রে অবশ্যই বুঝতে হবে যে দুই দিকেই যেহেতু পোল, প্রত্যেকটার ক্ষেত্রে দুই দিকেই পোল, কিন্তু অবশ্যই বিট ট্রান্সমিট হওয়ার সময় অর্ধেক অংশ আমার পজিটিভে এবং অর্ধেক অংশ নেগেটিভ, বাকি অংশটুকু অবশ্যই জিরোতে এসেই ফিরবে। এই যে জিরোতে ফিরে আসার জায়গা, এগুলো সবই জিরো লেভেলে এসে ফিরছে। তো এই হচ্ছে বিষয়। তো আজকের লেকচারে মোটামুটি আমরা আমাদের পোলার রিটার্ন জিরো এবং পোলার নন রিটার্ন জিরো এই দুইটা স্কিম নিয়ে আলোচনা করেছি। নেক্সট লেকচারে আমরা বাকি কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করব ধীরে সুস্থে। তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলোকে শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।